যে সন্তানের বিবাহ দিবে, এখন এই বিবাহের মধ্যে গান বাদ্য করা যাবে না, এই বিবাহের মধ্যে নারী পুরুষের দেখা সাক্ষাৎ করা যাবে না, এই বিবাহের মধ্যে শরীয়তের খেলাফ কোনো কাজ করা যাবে না, এই বিবাহের মধ্যে কোনো নেশা জাতীয় বস্তু রাখা যাবে না। এটা হচ্ছে আল্লাহ পাকের দাওয়াত, আল্লাহর ডাক, আখিরাতের তাকাজা। আর আমার সমাজ কি বলে? আমার সমাজ বলে যে গান বাদ্য না হলে কি আর বিয়ে হয়? বন্ধুদেরকে বিয়েতে দাওয়াত দিলে বলে যে ওই নেশা পানি না থাকলে আমরা যাব না, মদ লাগবে, এটা লাগবে, নাউজুবিল্লাহি মিন যালিক, নাচ গান লাগবে। তো এখন সমাজ একদিকে ডাকে, আখিরাত আরেক দিকে ডাকে, দুনিয়া আমাকে একদিকে আহ্বান করে, আখিরাত আরেক দিকে আহ্বান করে। আল্লাহ পাক বলেন, বান্দা ওই জায়গায় তো তোর পরীক্ষা, ওখানেই তো তোর পরীক্ষা। এখানে তুই কি পাশ করলি না ফেল করলি, এটাই তো আমি দেখতে চাই। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আখিরাত আর দুনিয়া যখন মুখোমুখি হয়, তখন কিন্তু আমরা আখিরাতের চাহিদাকে জলাঞ্জলি দিয়ে, আল্লাহ পাকের দাওয়াতকে আমরা পিছে ঠেলে দিয়ে আমরা কিন্তু দুনিয়ার চাহিদাটা পূরণ করছি। কি নামাজি, কি বেনামাজি, কি দিনদার, কি বদ্দিন, সকলেরই একই অবস্থা, সকলেরই একই অবস্থা। নামাজ পড়তে পড়তে কপালে ঘা করে ফেলেছে এমন মানুষ, সামনের কাতারে সবসময় নিয়মিত নামাজ পড়ে, এমন মানুষের সন্তানের বিয়ের দাওয়াতেও যাওয়ার মতো আমাদের কোনো পরিবেশ হয় না, আমরা যেতে পারি না। কারণ সেখানে গেলেই যতই বলে যে হুজুর একদম সব ঠিকঠাক, সব ঠিকঠাক। আমিন বাজারের এক যুবক আমার এখানে জুমার নামাজ পড়ে নিয়মিত, তার বড় আশা তার বিয়েটা আমি পড়াই। আগে থেকেই বলে রেখেছে, হুজুর আমি যেদিনই বিয়ে করি, আমার কপালে যেদিনই বিয়ে লেখা আছে, আমি বিয়েটা কিন্তু আপনার পড়াতে হবে। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পড়াবনি, তুমি আমার সাথে এত সম্পর্ক রাখো। তবে বিয়ের মধ্যে কিন্তু শরীয়ত বিরোধী কোনো কিছু হতে পারবে না, সম্পূর্ণ খাস পর্দা থাকতে হবে, বিয়ের মধ্যে কোনো গান বাদ্য হতে পারবে না, বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠান করা যাবে না, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, দেখা সাক্ষাৎ এগুলো করা যাবে না। আর তোমাদের এলাকায় শুনেছি বিয়ের মধ্যে নাকি আবার নেশা জাতীয় দ্রব্য রাখতে হয়, ইত্যাদি ইত্যাদি, কিছুই করা যাবে না। বিশ্বাস করেন ওই যুবক সে শত চেষ্টা করেও এমন কোনো পরিবেশ সৃষ্টি করতে পারে নাই যে আমাকে সেখানে নিয়ে যাবে। চোখের পানি ছেড়ে দিয়ে, হুজুর পারলাম না, আমাকে নিতে পারেনি সে। তো আমাদের অবস্থাটা হলো এই যে আমরা দুনিয়ার আখিরাত যখন মুখোমুখি হয়, তখন কিন্তু আমরা দুনিয়াকেই প্রাধান্য দিয়ে দেই। মুহতারাম হাজরিন, এটা কথায় কথায় আমার চলে আসলো তাই বললাম। তো আমি আপনাদেরকে আজকে ছোট্ট দুটো কথা মুখস্থ করাতে চাই, তিনটি কথা শিরোনাম আকারে। এই কথা তিনটি আমরা মুখস্থ করব, দিলের মধ্যে গেঁথে রাখবো, একদম সব সময় গেঁথে রাখবো। সেই তিনটি কথা হলো যে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না। ছিলাম কি? একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এই কথাও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একদিন আমরা এই পৃথিবীতে থাকবো না, একদিন আমরা এই পৃথিবীতে থাকবো না, এটা হলো 2 নম্বর কথা। তো একদিন ছিলাম না, আবার একদিন থাকবো না, মাঝখানে সামান্য কিছুদিনের জন্যে আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। এখন প্রশ্ন, 3টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো যে আমি যখন এই পৃথিবীতে ছিলাম না তখন আমি কোথায় ছিলাম? কোথাও না কোথাও ছিলাম কি ছিলাম না? অবশ্যই ছিলাম। তো আমি যখন এই পৃথিবীতে ছিলাম না তখন কোথায় ছিলাম? 2 নম্বর প্রশ্ন হলো আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন কোথায় যাব? কোথাও না কোথাও তো যাব। 3 নম্বর প্রশ্ন হলো মাঝে সামান্য কিছুদিনের জন্য আমি এই দুনিয়ার জগতে কেন এসেছি? বাস 3টি প্রশ্ন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে একজন ইমানদার মুসলমান, চাই সে পুরুষ হোক চাই মহিলা হোক, নর হোক চাই নারী হোক, একজন ইমানদার মুসলমান যদি তার জীবনের এই 3টি মৌলিক প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা করে। কয়টি প্রশ্ন?
তিনটি। এক নাম্বার হলো ছিলাম কোথায়, বলেন এক নাম্বার কি? ছিলাম কোথায়। দুই নাম্বার হলো যাব কোথায়। দুই নাম্বার কি? তিন নাম্বার হলো কেন এসেছি। তিন নাম্বার কি? একদম সহজ প্রশ্ন। ছিলাম কোথায়, যাব কোথায়, কেন এলাম। বলেন ছিলাম কোথায়, তারপরে যাব কোথায়, তিন নাম্বার কি? কেন এলাম। বাস, এই তিনটি প্রশ্ন নিয়ে যদি কেউ গভীরভাবে চিন্তা করে এবং এই তিন প্রশ্নের জবাব প্রস্তুত করে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়াতে পারে, তো আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। তাহলে প্রশ্ন কয়টি? তিনটি। ছিলাম কোথায়, যাব কোথায়, কেন এলাম। বাস, আমি এই তিনটি প্রশ্নের জবাব নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। তবে কথাগুলো সর্বপ্রথম আমি আমাকে বলছি, আর দ্বিতীয় পর্যায়ে গিয়ে আমার সামনে যারা আছেন তাদেরকে বলছি। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো থেকে আমাকে এবং আমার সামনে উপবিষ্ট আমার যে সমস্ত ভাইয়েরা বসে আছেন, পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা ও বোনেরা আমাকে শুনছেন, আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়তে গভীর মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। প্রথম প্রশ্ন, ছিলাম কোথায়। ছিলাম কোথায়। আর দ্বিতীয় প্রশ্ন হলো যাব কোথায়। এই দোনোটা প্রশ্নের জবাব একটা। ছিলাম কোথায়, যাব কোথায়, এই দুইও প্রশ্নের জবাব কয়টা? একটা। ছিলামও জান্নাতে, যাবো জান্নাতে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছিলাম কোথায়? আমরা সবাই ছিলাম কোথায়? যাব কোথায়? ইনশাআল্লাহ। বলেন যাব কোথায়? ইনশাআল্লাহ। দুই প্রশ্নের জবাব শেষ। ছিলাম কোথায়? জান্নাতে। জান্নাতে ছিলাম, সবাই আমরা জান্নাতে ছিলাম। অনেকের মনে প্রশ্ন যে হুজুর জান্নাতে ছিলাম, এই কথাটা আজকে নতুন শুনতে পাচ্ছি যে আমরা জান্নাতে ছিলাম। হ্যাঁ, আমরা জান্নাতে ছিলাম। তাফসিরে মাজহারি নামে একটি কিতাব আছে, তাফসিরে মাজহারি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই ওনার লিখিত। ওই কিতাবের মধ্যে সূরাতুল বাকারা ৩২ নং আয়াতের তাফসির করতে গিয়ে তিনি এই কথাটি উল্লেখ করেছেন। আরো অন্যান্য মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন। আচ্ছা বলুন তো, আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই উভয়কে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কোথায় থাকতে দিয়েছিলেন? জোরে বলেন। তাইলে আমাদের আব্বাজানও ছিলেন জান্নাতে, আম্মাজানও ছিলেন জান্নাতে। এই কথা আপনারা সবাই জানেন কিনা? এটা সবাই জানে, আমাদের আব্বা আম্মা জান্নাতে ছিলেন, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা জান্নাতে ছিলাম এই কথাটা অনেকের কাছে আজকে নতুন। আব্বা আম্মা যে জান্নাতে ছিলেন, এই জান্নাত থেকে এক সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে বের করে দিয়েছেন, তাই না? নাকি এখনো জান্নাতে? না, এখন জান্নাতে নেই। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আব্বা আম্মা সোজা দুনিয়াতে চলে এসেছেন, তাই না? এই যে জান্নাত থেকে যখন আব্বা আম্মাকে বের করে দিচ্ছেন, বের করে দেওয়ার সময় আল্লাহ রব্বুল আলামিন যেই কথাটা বলে বের করে দিয়েছেন, এই কথাটি সূরাতুল বাকারার ৩২ নং আয়াতে আছে। সূরার নাম সূরাতুল বাকারা। বলেন সূরার নাম কি? আয়াত নাম্বার ৩২। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি বললাম ইহবিতু মিনহা জামিআ, ইহবিতু মিনহা জামিআ, আদম হাওয়া তোমরা সবাই আমার জান্নাত থেকে নেমে যাও, তোমরা সবাই আমার জান্নাত থেকে নেমে যাও।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে সম্বোধন করে বলেছেন। কেন বের করে দিয়েছেন এগুলো ওয়াজ আমরা অনেক শুনেছি, কিন্তু বের করার সময় এই কথাটা বলেছেন, আমার জান্নাত থেকে নেমে যাও। নেমে যাও কেন বলেছেন? আমি বিভিন্ন ওয়াজের মধ্যে এটা বলে থাকি। নেমে যাও এজন্য বলেছেন যেহেতু জান্নাতের বাড়িটা আমাদের থেকে উপরের দিকে আছে, এজন্য আল্লাহ পাক কি করতে বলেছেন? নেমে যেতে বলেছেন। নেমে যাও। এখন কয়জনকে আল্লাহ পাক নামতে বলেছেন? কথা বলেন। দুইজনকে। আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম। মানুষ কয়জন? দুইজন। আচ্ছা, এখন একটা কথা শুনেন, পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষার মধ্যে বচন আছে দুইটি। বচন কয়টি? এক বচন, বহু বচন। এক বচন, বহু বচন, তাই না? ইংরেজিতেও দুইটি, সিঙ্গুলার, প্লুরাল। এক বচন, বহু বচন। যদি আপনি একা হন আমি বলবো তুমি বা আপনি, আর যদি দুইজন হন তাও বলবো আপনারা, 200 হলেও বলবো আপনারা, 2 লক্ষ হলেও বলবো কি? তাইলে আপনি আপনারা বচন কয়টি? এক বচন, বহু বচন। তুমি তোমরা, সে তাহারা, আমি আমরা, বচন কয়টি? দুইটি। কিন্তু আরবি ভাষাটা ব্যতিক্রম। আরবি ভাষায় বচন 3টি। আরবি ভাষায় বচন কয়টি? 3টি। আপনারা শিক্ষিত মানুষ, বুঝেন। আরবি ভাষায় 3টি বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন, দ্বিবচন, বহু বচন। ওয়াহেদ, তাসনিয়া, জমা। ওয়াহেদ, তাসনিয়া, জমা। এক বচন, দ্বিবচন, বহু বচন। এই আরবি ভাষাটা ব্যতিক্রম। এখানে বচন 3টি, আর অন্যান্য ভাষার মধ্যে বচন 2টি। তাহলে অন্যান্য ভাষায় শব্দ 2টি। আপনি একজন হন বলবো আপনি, 2জন হলে আপনারা, 3জন হলে আপনারা, 300 হলে আপনারা, 3000, 3 লাখ আপনারা, ওই আপনি আপনারা। কিন্তু আরবিতে কিন্তু বচন কয়টি? তাহলে শব্দ কয়টি? 3টি। এক বচন, দ্বিবচন, বহু বচন। এখন আমাদের আব্বাজান হযরতে আদম, আম্মাজান হযরতে হাওয়া, 2জনকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করছেন। তাহলে আরবি গ্রামার অনুযায়ী এখানে কোন বচনটা ব্যবহার হবে বলেন তো? দ্বিবচন। বলেন, আমার কথা বুঝে আসে? কোন বচন ব্যবহার হবে? দ্বিবচন। নাকি এক বচন? না বহু বচন? দ্বিবচন। মানুষ 2জন, আর আরবি ভাষার মধ্যে বচন 3টা, তাহলে দ্বিবচন আছে না নাই? তাহলে দ্বিবচন ব্যবহার হবে। এখন আরবি শব্দ ইহবিত, তুমি একজন নেমে যাও। একজন যদি হয় ইহবিত, তুমি একজন নেমে যাও। যদি 2জন হয় ইহবিত, ইহবিত, তোমরা 2জন নেমে যাও। আর যদি 2 এর অধিক হয় ইহবিতু, তোমরা সব নেমে যাও। তাহলে ইহবিত এক বচন, ইহবিত দ্বিবচন, ইহবিতু বহু বচন। আমার কথা বুঝে আসে? আচ্ছা, তো তাহলে আরবি গ্রামার অনুযায়ী আমাদের আব্বা আম্মা 2জনকে আল্লাহ পাক জান্নাত থেকে নামতে বলছেন, বের হতে বলছেন, দ্বিবচন শব্দ ব্যবহার করবেন। তাহলে তো শব্দটা এমন হওয়া দরকার ছিল, কুলনাহবিতা মিনহা জামিআ, ইহবিত, তোমরা 2জন নেমে যাও। ইহবিত, তোমরা 2জন নেমে যাও। কিন্তু আল্লাহ পাক এখানে দ্বিবচন শব্দ ব্যবহার না করে, তাসনিয়ার সিগা ব্যবহার না করে, আল্লাহ পাক বহুবচন শব্দ জমার সিগা ব্যবহার করে বলছেন, কুলনাহবিতু মিনহা জামিআ, আদম হাওয়া তোমরা সব জান্নাত থেকে নেমে যাও। ইহবিতু এখানে জমার সিগা ব্যবহার করছেন, আবার জামিআ তাকিদ ব্যবহার করছেন। ওলামায়ে কেরাম বুঝবেন, সব বের হয়ে যাও, সব বের হয়ে যাও। আরে ভাই, প্রশ্ন হলো মানুষ তো 2জন, আল্লাহ পাক এখানে দ্বিবচন ব্যবহার করবেন, তোমরা 2জন বের হয়ে যাও, তোমরা 2জন জান্নাত থেকে নেমে যাও। কিন্তু আল্লাহ পাক দ্বিবচন ব্যবহার না করে বহুবচন শব্দ কেন ব্যবহার করছেন? এখানে তো 2জনের বেশি কাউকে আমরা দেখছি না, বহুবচন কেন ব্যবহার করছেন? মুফাসসিরিনে কেরাম এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরামের কবরকে নূরে নূরান্বিত করে দেন। তারা এখানে এসে এই বক্তব্য দিয়েছেন যে আমরা তো দেখছি 2জন, আমরা তো দেখছি 2জন,
কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো আলিমুল গায়েব, আল্লাহ দেখছেন এখানে দুইজন না, বরং হযরতে আদম আলাইহিস সালামের পিঠের ভেতরে তার ঔরসে আমি, আপনি, আমরা সবাই আব্বাজানের সমস্ত সন্তান বনি আদম, আমরা সবাই আব্বাজানের পিঠের ভেতরে ঘাপটি মেরে বসেছিলাম জান্নাতে। আল্লাহ তো দেখতে পাচ্ছেন, এই কারণে আল্লাহ পাক দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করে বলছেন, আদম হাওয়া তোমরা দুইজন এবং তোমার পিঠের ভেতরে তোমার যত সন্তানরা আছে সবাইকে নিয়ে জান্নাত থেকে নেমে যাও।